হাই, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা পোর্টসিগারের একটা ল্যাব সলভ করব। তো এটা এখানে একটা ইন্টারেস্টিং ল্যাব আছে, সেটা হচ্ছে ইনফরমেশন ডিসক্লোজার ইন ইরর মেসেজ। তো এটা হচ্ছে এমন একটা ল্যাব, ধরেন এখানে বলে দিয়েছে কীভাবে সলভ করা লাগবে। দিস ল্যাব পারপোজ ইরর মেসেজ রেভেল দ্যাট it is using vulnerable version, a third party framework to solve the lab option and submit the version number of this framework. তার মানে এই যে ওয়েবসাইট যে শপটা চলছে, এই শপের মধ্যে একটা আমি ইরর রিকোয়েস্ট পাঠাবো। ইরর রিকোয়েস্ট পাঠাইলে ওই শপটা বা ওই ওয়েবসাইটটা কোন ফ্রেমওয়ার্ক বা কোন ভার্সন চলতেছে সেটা আমরা বের করতে পারবো। এটাকেই ইনফরমেশন ডিসক্লোজার এরর মেসেজের এটা আর কি কীভাবে বের করতে হয় আমরা এটা দেখি। তো আমরা ল্যাবে চলে যাই, এটা লগ ইন করি, আমার ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো এটা এটা আমরা বাফসুইট দিয়ে করতে পারি। তো বাফসুইট দিয়ে কীভাবে করা যায়, তো আমি বাফসুইটটা ওপেন করি। বাফসুইট কোথায়, আমার কালিতে আছে। তো আমি এখানে বাফসুইট লিখব, বাফসুইট, বাফসুইটটা ওপেন করি। তো এই যে শপের মধ্যে আমরা যে রিকোয়েস্টগুলো পাঠাই, একটু আমরা বাফসুইটটা ওপেন হতে দেখি এটা কীভাবে কাজ করে। তো এখানে যাই, আমরা ডেভ টুলেও এটা করতে পারি কিনা এটা একটু ট্রাই করি। এটা বাফসুইটেও করা যায়, আবার ডেভ টুলেও করা যায়। তা যাই হোক, আমি সাপোর্ট সেন্টার প্রফেশনাল যাচ্ছে এখানে। এখন দেখি বাফসুইটে করা যায় কিনা। তা নেটওয়ার্কে যাই, যাওয়ার পর এটা একটু রিলোড দিই। রিলোড দিলে একটা রিকোয়েস্ট আছে, এই যে রিকোয়েস্টটা দেখেন, এটা কি রিকোয়েস্ট, স্টার্ট দিলাম। এই রিকোয়েস্টের মধ্যে আমি কিন্তু কোন ভার্সন চলছে এটা দেখতে পাইতেছি না। হ্যাঁ, নাই, এখানে কোনো রিকোয়েস্ট নেই। তো যদি আমি এটাকে ধরেন এই লিঙ্কটার মধ্যে একটা এরর মেসেজ দিই, ধরেন আমি এখানে লিখলাম এবিসি, এবিসি, এবিসিতে আমার একটা এরর মেসেজ আসছে। দেখি এখানে দেখা যায় কিনা, এখানে দেখা যায় কিনা একটু দেখি। এবিসি, এটা ব্ল্যাক কালার হয়ে গেছে। নাই, তো আমরা বাফসুইট দিয়ে দেখব। এখানে আমরা পাইলাম না ইন্টারনাল সার্ভারের, এই যে এখানে আছে দেখছেন। হ্যাঁ, এই যে পাইছি, উপরে পাইছি, দেখছেন। এটা অ্যাপাচি স্টার্টার এই ভার্সনটা চলে। এই ভার্সনটা যদি দিয়ে দেখি কি অবস্থা, এই এটা ল্যাব সলভ হয় কেন, এটা অবশ্য সলভ করছিলাম। তারপর ছবির সলিউশনটা দিয়ে দেখি। হ্যাঁ, কাজ করতেছে। কংগ্রাচুলেশন, ল্যাব টিপ সলভ। আমরা ডেভ টুল দিয়ে কিন্তু এটা সলভ করলাম। তা বাফ সুইট যেটা করে, বাফ সুইটে যেয়ে দেখি বাফ সুইটে কীভাবে করে। তো বাফ সুইটে গেলাম, বাফ সুইটে যাওয়ার পর এখানে প্রক্সি আছে, এই প্রক্সিতে যেতে হবে। কাজ করে না নাকি, সেটা কেটে দিই আবার। কেটে দিয়ে আবার রান করি, রুটে যা রান করি। কি বলে, বাফসুইট কমান্ড নট ফাউন্ড, বাফসুইট বানান বলেছে, বিইউ এখন ঠিক আছে। এটাকে আমি দিই, আর এটা আপডেট
সেকেন্ড। তো আমি যেহেতু কালি ছাড়া এটা আমার কম্পিউটারে ওএসএল ওপেন করতেছি, তো এখানে একটু ঝামেলা করে। তা আমরা এটা ইয়েতেই করব, এটা ব্রাউজারটা একটু ঝামেলা করে, এটা অ্যালাউ স্যান্ডবক্সটা অ্যালাউ না করলে এটা কাজ করে না। অ্যালাউ করে দিলাম, এখন ব্রাউজারটা ওপেন হবে। ব্রাউজার ওপেন হয়েছে, এখন পোর্ট সিগারটা আমরা এখানে ওপেন করব, এই ল্যাবটা এটা ওপেন হবে। হ্যাঁ, এখানে ওপেন হয়েছে অলরেডি, ল্যাব সলভড হয়েছে। তো আমরা এখানে জাস্ট চেক করবো আসলে এটা কাজ করে কিনা। তো আমরা এটাকে যেহেতু রিকোয়েস্ট পাঠাইছি, তা আমাদের বাফসিট টুলটাতে যাই। বাফসিট টুল কোথায়? এই যে বাফসিট টুল, এখানে আমরা HTTP হিস্টোরির মধ্যে যাব। যাওয়ার পরে যে আমরা রিকোয়েস্টটা যে পাঠাইছি, এই প্রোডাক্ট আইডি আমাদের 210 রিকোয়েস্ট। তা আমরা এটার ইরোর রেজাল্টটা দেখার জন্য এটাকে আমরা রিপিটারে নেই। রিপিটারে নেওয়ার পর আমরা এই জায়গার মধ্যে একটা নতুন রিকোয়েস্ট পাঠাবো। এখানে প্রোডাক্ট আইডির জায়গায় আমরা এখানে দিলাম 5000। দেখি 5000 নাম্বার প্রোডাক্ট আছে কিনা। 40 নট ফাউন্ড, আমাকে এখানে এমন একটা রিকোয়েস্ট পাঠাবে যেটা ইরোর মেসেজ সিন করবে। তো আমরা এটাকে যদি এরকম করে পাঠাই, যেহেতু প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট আইডি এটা কেন নট ফাউন্ড আসলো, কারণ আইডিটা প্রোডাক্ট আইডি দেওয়া আছে, এভাবে নাম্বারিং কল করা আছে। এই যে নাম্বারিং কল করা 210, মানে 2 নাম্বার প্রোডাক্ট আছে, এটা 3 নাম্বার প্রোডাক্টও আছে। এই যে 3 নাম্বার, এর আগে আমি বলছি এটা কীভাবে কাজ করে। এটা হচ্ছে গেট রিকোয়েস্ট। তো আমরা এখানে ইরোর মেসেজ সিন করার জন্য তো আমরা এখানে টাইপ করতে পারি ওয়ার্ড, ধরেন ABC দিলাম, যে ABC নামের কোনো প্রোডাক্ট আছে নাকি, এরকম আইডি হতে পারে। এই এটা ইরোর মেসেজ, ইন্টারনাল সার্ভার ইরোর, যেটা আমরা ডেভ টুলে দেখেছি। তো এখানে আমার এই যে ভার্সন নাম্বার, এইটা অ্যাপাসি স্টার্টার্স, মানে এটাতে অ্যাপাসি ফ্রেমওয়ার্কস হলে এই ভার্সনের। তো আমরা এই জাস্ট এই ভার্সনটাকে এই ল্যাবের মধ্যে যদি আমরা সলভ করে দিই, তো এখানে অলরেডি সলভ করছি, আমরা দেখছি কীভাবে সলভ করা লাগে। তো হচ্ছে আজকের ইনফরমেশন ডিসক্লোজারের কীভাবে লাভ সলভ করে এটা দেখলাম। নেক্সট ভিডিওতে আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, নেক্সট ভিডিওতে কীভাবে এই ইনফরমেশন বা এই ভার্সন দিয়ে একজন অ্যাটাকার কীভাবে বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করে সেটা দেখব। যদি আপনারা ওইটা দেখতে ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন।